প্রিয় শিক্ষার্থী, আশা করছি আপনারা সকলেই ভালো রয়েছেন। সকলকেই আমার চ্যানেলে স্বাগতম। 2020-22 ডিএলএড মামলার গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এছাড়াও কি কি বিষয় উঠে এসেছে সেই বিষয়গুলো নিয়েও আলোচনা করব, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কেননা প্রাইমারি সংক্রান্ত সমস্ত ধরনের তথ্য আমি প্রোভাইড করে থাকি এবং যেটা অরিজিনাল তথ্য সেটাই দিয়ে থাকি। তো যাই হোক, প্রথম বিষয় হচ্ছে যে প্রাথমিক 20-22 মামলা নিয়ে অনেকে অনেক রকম বলছে যে একদম সিদ্ধান্তে পৌঁছে গেছে সুপ্রিম কোর্ট, তারপরে পর্ষদের দাবি খারিজ হয়ে গেছে। এই সমস্ত বিষয়গুলো এখনও পুরোপুরি ক্লিয়ার হয়নি। একটা জিনিস বলি যে ভুল খবর ছড়িয়ে আমাদের লাভ নেই, যেটা সঠিক খবর সেটাই শিক্ষার্থীদের দিতে হবে, যাতে শিক্ষার্থীরা সমস্ত বিষয় বুঝতে পারে। আমরা জানি যে 23 জুলাই 24 সুপ্রিম কোর্টের নাম্বার 5 এবং সিরিয়াল 41-এ প্রাথমিক 20-22 মামলা ছিল। সেখানে যে বিষয় উঠে এসছে যে প্রাথমিকে 11,700 যে ভ্যাকান্সি ছিল, সেই ভ্যাকান্সিতে সর্বমোট 9,333-এর প্যানেল প্রকাশ করা হয়েছে এবং বাকি যে প্রায় 2,500 সেই প্যানেল কিন্তু এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি। প্রাথমিকে যে 20-22 রয়েছে সেখানে তাদের যে অ্যাডভোকেট ছিলেন তিনি খুব সুন্দরভাবে বিষয়টি উপস্থাপন করেছেন যে এই যে 2,500 যে ভ্যাকান্সি রয়েছে, পর্ষদ যে প্যানেল প্রকাশ করেছে সেই প্যানেল সুপ্রিম কোর্টে যদি সাবমিট করেন বা সাবমিট কেন করেননি এই বিষয়টি জানতে চেয়েছেন এবং প্যানেল যাতে দ্রুত প্রকাশ করেন সেই ব্যাপারটাও তুলে ধরেছেন। তো এখানে যে বিষয়টা দাঁড়ায় যে প্রাথমিক 20-22 মামলায় সে সময় তারা পরীক্ষা দিতে পেয়েছিল, কিন্তু তাদের ইন্টারভিউ যে ব্যাপারটা ছিল সেটা পেন্ডিং থাকায় পরবর্তীতে তারা সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে তাদের প্যানেল প্রকাশের একটা বিষয় উঠে আসে, কিন্তু তাদের প্যানেল প্রকাশ করা হয়নি। তারপরে যে বিষয়টা হচ্ছে যে পর্ষদের তরফ থেকে যে অ্যাডভোকেট ছিলেন তিনি তুলে ধরেছেন এবং তিনার যে এফিডেভিট একটা বিষয় ছিল সেটাকেও কিন্তু দেখা যাচ্ছে যে পিটিশনারদের পক্ষ থেকে যে অ্যাডভোকেট ছিলেন তিনিও খুব ভালোভাবে উপস্থাপন করেছিলেন এবং তিনি বারবার চাইছিলেন যাতে করে একটা অর্ডার কিন্তু হয়ে যায়, কিন্তু বিচারপতি সম্পূর্ণ বিষয় শুনলেও একটা ফাইনাল সিদ্ধান্তে কিন্তু আসেনি। তবে এক্ষেত্রে একটা জিনিস বলি যে প্রাথমিক 20-22 মামলা যারা পিটিশনার রয়েছে বা যারা এই কেসের সঙ্গে যুক্ত রয়েছে তারা অবশ্যই সুবিধা পাবে, কেননা তাদের পক্ষেই রায় আসবে, এটা বলে রাখি। এবং তাদের অনেকেই দেখা যাচ্ছে যে চাকরি পাবে। আর এটা ফাইনাল যে শুনানি রয়েছে যে কি ফাইনাল হবে এবং সমস্ত দেখা যায় যে ফাইনাল জাজমেন্ট এটা 3 সপ্তাহ পর আসবে এবং সেই 3 সপ্তাহ পরের যে পরবর্তী শুনানি সেখানে এই যে মামলা রয়েছে সেই মামলার নিষ্পত্তি করা হবে এবং সম্পূর্ণ একটা ফাইনাল অর্ডার আসবে, এইরকমটাই কিন্তু ইঙ্গিত দিয়েছে বিচারপতি। এখন বিষয় হচ্ছে যে দেখা যাক যে প্রাথমিক যে 20-22 মামলা রয়েছে যারা রয়েছে তারা ফাইনালে কি আসে। তবে বলি যে তারা অবশ্যই জিতবে, কেননা পর্ষদ যেভাবে যত ভাবে চলছে সব জায়গাতেই কিন্তু পর্ষদ হ্যারাসমেন্ট হচ্ছে এবং তাদের যে প্রসিডিওর সেটা একদমই ভুল প্রসিডিওর।
এতে করে শিক্ষার্থীরা যথেষ্ট হ্যারাসমেন্ট হচ্ছে এবং পর্ষদ যথেষ্টই অপমানিত হচ্ছে। সে কলকাতা হাইকোর্টে হতে পারে বা সুপ্রিম কোর্টে হতে পারে। এখন চোখ রাখবো আমরা 3 সপ্তাহ পরে যে প্রাথমিক 20-22 মামলার শেষ যে সিদ্ধান্ত সেটা কি আসে। তবে ভালো কিছু আসবে পিটিশনারদের জন্য। সকলেই